বাংলাদেশের নিকট শেষে গতকাল 24 জুন 2024 সালে ঢাকায় গুরুত্বপূর্ণ সফরে আসেন ইটালি। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो लेकर फिर से आप लोगों की खिदमत में हाजिर हुए हैं वीवर। इटली जो है वो बांग्लादेश को यूरोफाइटर, टाइफून और साथ में कहीं ऐसे इम्पोर्टेंट वेपन देगा जिनसे बांग्लादेश की आर्मी को काफी सारा बेनिफिट हासिल होगा। क्या है वीवर रिपोर्ट आप लोगों को इस वीडियो में बताया जाएगा। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ইটালির বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে সরব হয়েছেন। তিনি চাইছেন বাংলাদেশ যেমন ইটালি থেকে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে, একইভাবে বাংলাদেশেরও উচিত ইটালির স্বার্থে কাজ করা। কেননা এই মুহূর্তে ইটালি হতে প্রচুর রেমিটেন্স পায় বাংলাদেশ। কেননা 2 থেকে 3 লক্ষ প্রবাসী ইটালিতে অবস্থান করছে, যার 70% অবৈধ। এছাড়াও বাংলাদেশ হতে প্রতি বছর কয়েক হাজার শ্রমিক নিচ্ছে, ভবিষ্যতে এই সংখ্যা বৃদ্ধি করতে আগ্রহী। তাছাড়া বাংলাদেশ হতে বহু পণ্য ইটালি রপ্তানি করা হচ্ছে। এর বিপরীতে বাংলাদেশ যাতে সমরস্য কিনে বাণিজ্য ঘাটতি কমায় এবং নিজেদের সুবিধা বৃদ্ধি করে, এটাই চাইছে ইটালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি সরকার। এটি তিনি গোপন রাখেননি, বরং সাম্প্রতিক সময় প্রকাশ্যে ঘোষণা দিয়ে জানিয়েছেন, যার ফলাফলস্বরূপ বাংলাদেশ সফরে এসেছেন ইটালির পররাষ্ট্র সচিব। গত মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ইটালির রাষ্ট্রদূত, যেখানেও প্রধান আলোচনার বিষয় ছিল সমরস্য রপ্তানি। ইটালি অবগত বাংলাদেশ আগামী দিনে কয়েকটি সমরস্য কিনবে, যার মাঝে বেশ কয়েকটি সেক্টরে ইটালির ভারী এবং হালকা সমরস্য রপ্তানির সুযোগ রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনী ইটালির সমরস্য দীর্ঘদিন থেকে অপারেট করে। বিমান বাহিনী বিভিন্ন আধুনিক রাডার সিস্টেম, নজরদারি এবং অ্যাটাক ড্রোন অপারেট করে। অন্যদিকে নৌবাহিনী অ্যান্টিশিপ মিসাইল, রাডার এবং জাহাজ অপারেট করে। ফলে ইটালির সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক নতুন নয়। বাংলাদেশের নিকট এবার ভারী সমরস্য রপ্তানি করতে চায়, আর এজন্য প্রয়োজন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করা। কেননা দেশটির নীতিমালা হচ্ছে কেবলমাত্র কৌশলগত মিত্র হলেই ভারী সমরস্য পাবে। বাংলাদেশের নিকট ইউরোফাইটার টাইফুন রপ্তানি করার চেষ্টা রয়েছে দেশটি। এক্ষেত্রে নতুন নয়, বরং পুরনো 90টি ইউরোফাইটার টাইফুন অপারেট করে ইটালি, যার থেকে 24টি রপ্তানির চেষ্টা করছে। তবে বাংলাদেশকে সম্ভাব্য ক্রেতা হিসেবে বিবেচনা করলেও বাংলাদেশ হয়তোবা কিনবে না, কারণ এর মূল্য দিয়ে নতুন একই ক্যাটাগরিতে আরও আধুনিক ফাইটার ক্রয় করা সম্ভব, যা বাংলাদেশের চাহিদার সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ। তাছাড়া এর মেইনটেন্যান্স ব্যয় আকাশচুম্বী, ফলে বিকল্প প্রয়োজন। তবে নৌবাহিনীর জন্য হাই পারফরমেন্স ফ্রিগেট রপ্তানি করতে চায়, এক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর করার প্রস্তাব দিয়েছে। ইটালি বর্তমানে 4 ধরনের ফ্রিগেট নিয়ে কাজ করে। এগুলো হচ্ছে ফ্রাইম ক্লাস, পেসকো ক্লাস, পিপিএ ক্লাস এবং দোহা ক্লাস। বাংলাদেশের বাজেট অনুযায়ী ফ্রেম এবং পিপিএ ক্লাস ক্রয় করা সম্ভব নয়, তবে অন্য দুটি অপশনে যেতে পারে বাংলাদেশ। এক্ষেত্রে চীন, তুরস্ক সহ বহু দেশের চেয়ে কার্যকর ফ্রিগেট অফার করছে ইটালি। মূল্য এবং রাষ্ট্রীয় চাহিদা এবং কোয়ালিটি সব দিক থেকেই আদর্শ অপশন। বাংলাদেশের নিকট ভারী সমরস্য ছাড়াও হালকা এবং মধ্যম মানের সমরস্য রপ্তানি করতে চায় দেশটি, আর সেখানেই বাংলাদেশের আগ্রহ সবচেয়ে বেশি। এক্ষেত্রে নৌবাহিনীর জন্য 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হিসেবে ATR 72কে বিবেচনা করছে দেশটি। এছাড়া নৌবাহিনীর ইউটিলিটি এবং অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে হেভি লিফট হেলিকপ্টার কেনার আলোচনা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী। এই প্রকল্পগুলো অনেক বেশি বাস্তবসম্মত, ফলে বাংলাদেশ ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং আলোচনাও চালিয়ে যাচ্ছে। অন্যদিকে হালকা সমরস্য হিসেবে স্পেশাল ফোর্সের রাইফেল, বুলেট প্রুফ ভেস্ট, হেলমেট, প্যারাশুট, নাইট ভিশন গগলস, ইনফিনিটরি ভেহিকেল, রাডার সিস্টেম এবং শর্ট এবং মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম। বাংলাদেশের বহু টেন্ডারে ইতিমধ্যে অংশগ্রহণ করেছে ইটালি, ফলে বেশ কয়েকটি টেন্ডারে জয়লাভ করবে। তবে ইটালির লক্ষ্য হালকা নয়, বরং ভারী সমরস্য রপ্তানি করা। ফ্রান্সের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশকে এই প্রস্তাব দিয়েছে ইটালি। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করবে। তবে আসন্ন ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী হয়তোবা ভারী সমরস্য নিয়ে চুক্তি স্বাক্ষর করবেন, এমন খবরের ভিত্তিতেই দৌড়ঝাঁপ শুরু করেছে ইটালি। এমন সম্ভাবনা প্রবল। বাস্তব ভিত্তিতে বিবেচনা করলে বহু সমরস্য এখন ইটালি থেকে ক্রয় করা যুক্তিসঙ্গত, কারণ কোয়ালিটি এবং ইটালির নিরপেক্ষতা। তাছাড়া অন্য ইউরোপীয় দেশের তুলনায় ইটালির সমরস্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব। ভারী সমরস্য হিসেবে একমাত্র যুদ্ধজাহাজই ক্রয় করা উত্তম হবে। তবে যদি সাবমেরিন প্রকল্পে বাংলাদেশকে অংশগ্রহণের সুযোগ দেয়, তবে আলোচনা হতে পারে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সমরস্য কিনতে অনেকটাই উদাসীন। 2019 সালের পর এই সেক্টরে তেমন কোনো গুরুত্ব নেই।
হালকা সমরাস্ত্র ক্রয় করা পর্যন্ত থমকে গিয়েছে। আসলে কেন এমন হচ্ছে বলা কঠিন। সম্ভবত অর্থনৈতিক সংকটে প্রতিরক্ষা সেক্টরে ব্যয় সংকোচন করছে, অথবা ভারী সমরাস্ত্র কেনার জন্য অপেক্ষা করছে। তবে আশা করি প্রধানমন্ত্রীর আসন্ন ফ্রান্স সফরের পর ইটালি সফরে এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাবে, কারণ মিয়ানমারের ক্রমাগত হুমকি হয়তোবা প্রতিরক্ষা দপ্তরকে বিবেচনা করতে বাধ্য করছে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का यूरो फाइटर टाइफून फाइटर जेट है और डेफिनेटली बांग्लादेश की एयरफोर्स में इस फाइटर जेट को ऐड होना चाहिए, क्योंकि बहुत ही ज्यादा शानदार किस्म का ये फाइटर जेट माना जाता है। काफी सारे इसके बेनिफिट हैं, बहुत ही ज्यादा पावरफुल किस्म का फाइटर जेट माना जाता है। दुश्मन के फाइटर जेट को मुंह तोड़ जवाब देने के लिए इसके पास इतनी ज्यादा काबिलियत है, बहुत ही ज्यादा शानदार किस्म का फाइटर जेट है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।